2 সপ্তাহের মধ্যে যদি এই জমিতে কনস্ট্রাকশনের কাজ শুরু করতে না পেরেছেন, খুব ফোন এনেছেন না চারিদিকে আপনি, পরের ফোনটা মন্ত্রীবাবুর কাছ থেকে আসবে, জবাবটা তখন দেবেন তো আপনি? আমার গ্রাম, আমার জমিন, সালা রোয়াব দেখাবে শহরের বাবু। বেটাকে সিল নোড়াতে বেটের দেবো বোকাচোদা। আমাকে না আর ওই নাম্বারে পাবে না, ফোন আমি আর ব্যবহার করব না। তাহলে তোর সাথে যোগাযোগ করবো কি করে? কেন? ফোন আসার আগে মানুষ কিভাবে যোগাযোগ করতো? কাউকে না কাউকে তো আওয়াজটা তুলতেই হবে সৃজনদা। সব অন্যায় এভাবে মেনে নেওয়া যায় না। সরকার কিছু না বললে আমরা কি করব? আমাদের কথা কে শুনবে? বিষয়টা ভাব একটু। না শুনলে চিৎকার করে বলবো। গ্রামের বিপদে যদি আমরা পাশে না দাঁড়াই, প্রতিবাদ না করি, তাহলে আর কে করবে? আরে ওই মিনিদি, এই মিনিরা কোথায় গেছে জানো? জানি না তো। মিনিরা কোথায় গেছে জানো? না তো। মিনিকে দেখেছো? শোন, মাসে মাসে আমার কাছ থেকে যে টাকাগুলো নিস, সেটা দিয়ে কি করিস? পাছার গু পরিষ্কার করিস? শোন, তোর কাজটা কি ভুলে গেছিস? হ্যাঁ, এই মূর্খাগুলোকে আজরুং বাজরুং বুঝিয়ে শান্ত রাখা। একটা কাজ তোর দ্বারা যদি হয়, একদিকে মাস্টারের উৎপাত, ওদিকে আবার একটা মেয়ে জুটেছে, শালা শুয়ারের বাচ্চা। এদেরকে বাড়তে দিলে না, ব্যবসাপত্র সব লাটে উঠবে। আচ্ছা, আর ওদিকে তোমার যে অতগুলো জমিন, তার উপরে প্রমোটারি, সেগুলো তো কেউ জানে না। না, আচ্ছা 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 আচ্ছা, সব জায়গায় সব কথা বলতে নেই। তাহলে জমিগুলো নিয়ে কিছু একটা ভাবো। একটা 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 টিকি কিছু তো একটা নাও। ইংরেজিটা শেখো এবার, ওটা ডিসিশন। পান্ডে, কেউ আছেন? কেউ আছে? ও সৃজন, তার মানে আপনি বলছেন যে গ্রামের টাওয়ারগুলো সব বেআইনিভাবে বসানো হয়েছে? অবশ্যই। হিসেব মতো তো ফাঁকা জায়গায় বসানো উচিত। তাহলে ক্লাবের পেছনের জমিটাতে ওরা ফ্ল্যাট বানাচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য। গ্রামের এতগুলো মানুষের কথা ওরা একবারও ভাবলো না। শোনো, ওরা কেউ তো বোঝে? দিলীপের বাবার মতো লোকগুলো বোঝে শুধু টাকা, আর প্রমোটারিতে কারি কারি টাকা। টাওয়ার না বসালে ওদের কন্ট্রাক্টগুলো ক্যান্সেল হয়ে যাবে। এই শোনো, মানুষের দায় না ওদের নেই। মিনি কোথায়? বলছি যে মিনি কোথায় জানেন?
টেনশনের কোনো কারণ নেই, মিনি ঠিক আছে। তার মানে আপনি জানেন মিনি কোথায়? শেষবার যেরকম বলেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম কি না কি করে ফেলে, তারপর তো হঠাৎ উধাও। কাউকেই বলে যেতে পারেনি, আমার সাথে স্টেশনে দেখা হয়েছে। আপনাকে দেওয়া কথা রাখতে পারলাম না মাস্টার মশাই। একদম মাথা নিচু করবি না। একটা কথা মাথায় রাখ, তুই এই বয়সে যেটা করেছিস সেটা হাজার শিক্ষিত লোক করে দেখাতে পারে না। আমি কথা দিচ্ছি, এই গ্রামে যতদিন এই আন্দোলন চলবে আমরা তোর জেরেই এই লড়াইটা লড়ব। এই গ্রামের বিপদে আমি আপনার পাশে থাকতে পারলাম না মাস্টার মশাই, কিন্তু দেখবেন আমার শ্রীচন্দা আমাকে খুঁজতে ঠিক আপনার কাছে আসবে, আর আমাদের দুজনের লড়াইতেও আপনার পাশে থাকবে। মাস্টার মশাই, এটা একটু শ্রীচন্দাকে দিয়ে দেবেন। আয়। লড়াইটা আমাদের লড়তে হবে। মাস্টার মশাই, যে লড়াইটা মিনি করতে পারিনি সেই লড়াইটা আমি করব। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার সাথে থাকব। ওরা কিন্তু গ্রামে আরো টাওয়ার বসাবে, আমাদের কিন্তু একসাথে লড়তে হবে, একসাথে। আমার কিছু কথা আছে, গুরুত্বপূর্ণ। গ্রামের আপনি আমার কথা শুনছেন? আমি কিছু কথা বলছি তো। এই আপনার কি মজা মনে হচ্ছে? যে গ্রামে ছোটবেলা থেকে বড় হয়েছেন সেই গ্রামের এত বড় ক্ষতি করতে আপনার লজ্জা করে না? টাকা মাটি, মাটি টাকা। উদয়নপুরের মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে আপনার কি করতে পারে আপনার কোনো ধারণা নাই। টিকটিকির গু পুন্দে ঘুষিয়ে দেবো শুয়ারের বাচ্চা। মিনি, আশা করি তোরা সবাই ভালো আছিস। মাস্টারমশাইয়ের কাছে সব শুনলাম, ফোনের উত্তর পাইনি, কিন্তু আমার বিশ্বাস এই চিঠিটা তোর কাছে পৌঁছাবে। চিঠি লেখাটা আমি ভুলিনি মিনি। লোকে বলে নিজের কাউকে হারালে জীবন অনেক কিছু শেখায়। সেদিন তোর গ্রামের প্রতি দুশ্চিন্তার কারণ আমি বুঝিনি, আজ পরিস্থিতি আমায় বুঝিয়েছে। তুই পাশে নেই, কিন্তু তোর সৃজনদা উদয়নপুরের জন্য আমরণ লড়াই করবে। তোর অপেক্ষা করব, তাড়াতাড়ি ফিরিস। মিছিলেও প্রেম হোক, কেটে যাক মোহ, তুমি সাজবে ব্যারিকেড আর আমি বিদ্রোহ। ওই এদিকে এদিকে, বলো। কি ব্যাপার তোর? এদিকে আসিস না, মোবাইলে গেম খেলিস না, কি হয়েছে? ওই না, আসলে পড়াশোনার চাপ চলছে রে একটু, হাট! তাই। পড়াশোনা? তুই না এলে মজা লাগে? তোর বাকি বন্ধুগুলো তো ভেড়া। আসু জন, হ্যাঁ, আর নতুন মোবাইল নিয়েছি, সাব গেম খেলবি? আচ্ছা আচ্ছা, না বলছি আজকে দাদার কাছে একটু যেতে হবে, গোয়ালে কাজ আছে। সালা বড় হয়ে গেছিস, হ্যাঁ? যা। ঠিক আছে। এই, হ্যাঁ সাবধানে যাবি। হ্যাঁ। ও সুজন, হ্যাঁ, বাপ দেখবি আমার টাকাটা কোথায় পড়লো? টাকা? এই তো এখানেই ছিল, আমি এখানে আচ্ছা, বসেছিলাম দেখছি। না তখন। ওই দিকটা দেখতো, ওইদিকে কোথাও একটা পড়েছে। এদিকে? হ্যাঁ ওইদিকে দেখ। পেলি? না।
খোঁজ। দেখছি। পেলি? না, খোঁজ খোঁজ, পাবি। পাচ্ছি না তো। দেখ না। আচ্ছা, হ্যাঁ দেখ, পাবি, দেখ। খুঁজছি তো। দেখ না সালা চোদা, শুনতে পাচ্ছিস? হ্যাঁ দিলীপ দা, চেনা চেনা। শোন 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 শোন, তোমার লাগছে তাই না? হ্যাঁ, না না না, এখন আর কিছু শোনার নেই। এখন শুধু বলার কথা। তোর দাদাকে গিয়ে বলবি, আর যদি আমার বাপকে হুমকি দিতে আসে না, তাহলে সালা গোটা গোষ্ঠীকে না বট গাছে কেটে ঝুলিয়ে রাখবো সালা। ট্রেন আসছে, 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 সুজন, ট্রেন আসছে। তোমার ভাইকে কি বলছিস? কি বলছিস? সালা পুরো শাহরুখ খান, আর পুরো হিন্দি সিনেমার মতো এন্ট্রি। তোমার ভাইকে কি রূপ দেখাচ্ছিস? হ্যাঁ, কি রূপ দেখাচ্ছিস? তোর ভাই? এই বেটা, এই তুই ওর ভাই? খেলা চোদা খালি হয়ে চুটকায়। গোয়াল যাবি বলছিলি না? যা। তুই ঠিক আছিস? ঠিক আছিস? ঠিক আছিস? কিছু বলেনি তো? চ। কি বলছিল তোকে? কিছু না। এই, ঠিক তো? হ্যাঁ। আর পারছি না বুঝলি, একা একা সবটা সামলাতে। সবকিছুতেই হেরে যাচ্ছি মনে হয়। আর বোধ হয় আমি আর মা তোর কেউ নই না? তোদের জন্যই তো আরো বেশি চিন্তা হয় রে। চ। ও, তোর জন্য একটা চিঠি এসেছে, তোকেই দিতে আসছিলাম। প্রিয় সৃজনদা, না বলেই শহরে আসতে হলো। আশা করি মাস্টারমশাইয়ের সাথে দেখা করে এখন তুমি সেটার কারণটা বুঝেছো। শহরে এসে অনেক কিছু শিখলাম জানো। এখানকার ঠান্ডা ঘরে বসে যারা সরকার চালাচ্ছে, উদয়নপুরের অস্তিত্বটাও তাদের জানা নেই। আমাদের বিপ্লব আমাদেরকেই করতে হবে। আমি পারলাম না, কিন্তু তুমি গ্রামের জন্য লড়বে শুনে আমার মনটা ভরে গেল। সাবধানে থেকো। আর হ্যাঁ, চিঠি লেখাটা আমিও ভুলিনি। তোমার বিদ্রোহের ব্যারিকেড, মিমি।